তুই তো তপস্যার সঙ্গে মন্দিরে গিয়েছিলি, তাহলে এই মেয়েটার সঙ্গে? আরে ও ওখানে ছিল মন্দিরে। হ্যাঁ, আমি ওকে মন্দিরে পাঠিয়েছিলাম ওই মোহিনী ফুল আনার জন্য। কোথায় মোহিনী ফুল? ওই আন্টি, ওই আচ্ছা, ওইটা মোহিনী ফুল ছিল যেটা তোমার হাতে ছিল। মা, হয়েছিল যে ও না ওই ফুলটা নিয়েই আসছিল, কিন্তু জানি না রাস্তার মধ্যে কি হলো, ও হঠাৎ অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, ভালো হয়েছে যে আমি পিছন পিছন আসছিলাম, তাই আমি ওকে দেখলাম আর এখানে নিয়ে এলাম। হ্যাঁ, কিন্তু মোহিনী ফুল সেটা কোথায় গেল? জানি না, কোথায়? তখন মনে ছিল না তোমা যে ওটা এতটা স্পেশাল ফুল। মনে হয় রাস্তাতেই কোথাও পড়ে গেছে হয়তো। তোর তো তপস্যার সঙ্গে ফেরা উচিত ছিল। তপস্যা আগে চলে এলো বাড়ি, বলছিল যে তোর নাকি কিছু কাজ ছিল। কি কাজ ছিল তোর? কি যে বলি। হ্যাঁ, আরে ছোট এত প্রশ্ন করে না মা যে ওকে উত্তর দিতে গিয়েছিলাম, তাই আমি ভাবলাম ছোটুর সাথে দেখা করতে যাচ্ছি, তপস্যাকে থরি নিয়ে যাব, সেই জন্যই ওকে আমি পাঠিয়ে দিয়েছি। তুমি যাও ভেতরে। হ্যাঁ, তুই দাঁড়া, কি হলো মা? তোর সঙ্গে জরুরি কথা আছে। আমরা সকলে মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে কাল বিট্টুর সঙ্গে সঙ্গে ওই মণ্ডপে তোর আর তপস্যারও বিয়ে হবে। মা, আমি তো তোমাকে বলেছিলাম যে আমার একটু টাইম লাগবে, তারপরেও আমি আর তপস্যা একে অপরকে এখনো চিনিও না, আর ডাইরেক্ট বিয়ে। মা, কি জানতে চাও আমাকে বলো। বাবা, আমি চাইছিলাম যে একবার আমি জানতে চাই না যে তোমার বিয়ের ব্যাপারে ভাবনাটা কি। আর বিয়েটা ছেলে খেলা নয়, সেই জন্য বিয়ের সিদ্ধান্ত বাড়ির বড় এবং অভিভাবকরা করে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়েটা কালকেই হবে। হয়েছে? প্রেম, দেখ, যদি তপস্যাকে না পছন্দ হয় বা অন্য কোনো মেয়ে যদি পছন্দ থাকে বল, কারণ তোর খুশিতেই আমরা সকলে খুশি। এ তুমি কি বলছো ঠাকুরপো? যদি আমার প্রেমের অন্য কোনো মেয়েকে পছন্দ হতো তাহলে সেটা তো আমি জানতাম। প্রেম, তুই আমার সব কথা শুনে এসেছিস, এইবারও আমায় ভরসা কর। একবার তোর বিয়ে যদি তপস্যার সঙ্গে হয়, তুই নিজে এসে আমাকে ধন্যবাদ জানাবি। প্রেম, ভাগ্য তোদের দুজনকে এক করেছে, আর তাই কাল বিট্টুর সঙ্গে সঙ্গে ওই মণ্ডপে তোর আর তপস্যারও বিয়ে হবে। মা, কেন তুমি বুঝতে পারছো না? আমি তো তোমাদেরকে বলেছিলাম যে একবার আমার কথাটা তো শোনো, তারপর তোমরা যা বলবে তাতেই আমি রাজি। আবার কি বলতে চাইছে ও? আচ্ছা, প্রেম এটা বলে দেবে না তো যে আমি ওর সঙ্গে মন্দিরে যাইনি? প্রেম, এই বাড়িতে প্রথম থেকে যদি কারো কথা শুনে থাকি তাহলে সেটা তোর। কারোর জেদ পূরণ হলেও সেটা তোরই। জানিস কেন? কারণ আমরা সবাই তোকে খুব ভালোবাসি, হয়তো সব থেকে বেশি। আর তোর মনে হচ্ছে আমরা সবাই ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আরে বাবা, আমি তো এটা বলছি না যে তোমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছ, আমি তো শুধু এটাই বলছি যে আমার একটু সময় লাগবে। মানে বিয়ের আগে দুজনে মিলে একটু কথাবার্তা বলি, আমার মন কি চায় সেটা একটু বুঝি, আমি ওকে একটু জানার চেষ্টা করি। মা, অন্তত তুমি তো একটু বোঝো। তোর সময় চাই তো, তোর যত সময় চাই তুই নিয়ে নে।
আমি হাতে গঙ্গা জল নিয়ে শপথ করছি যে যতক্ষণ তুই তপস্যাকে বিয়ে করতে রাজি না হচ্ছিস ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করব না। এতে আমার প্রাণটাই চলে যাক না কেন। মা এসব কি ছেলে মানুষই? এটা ছেলে মানুষই নয়, তোর মা শপথ করছে। হয় তুই তপস্যাকে বিয়ে করবি, নয়তো আমার মরা মুখ দেখবি। মা এই যে প্রেম, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মায়ের চোখের জল দেখেও তুমি মুখে কিছু বলছো না। আরে তোমার জন্মানোর পর থেকে শুধুমাত্র তোমার ব্যাপারেই ভাবে তোমার মা। তুমি তুমি সেই মাকে আমরণ অনশনে পাঠিয়ে দিচ্ছ। আরে ছেলে বলে পরিচয় দিতে তো লজ্জা করছে। আমি হাতে গঙ্গা জল নিয়ে শপথ করছি যে যতক্ষণ তুই তপস্যাকে বিয়ে করতে রাজি না হচ্ছিস ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করব না। ও হলো আমাদের পরিবারের হবু বৌমা, আর তোর হবু স্ত্রী তপস্যা। আমি ওনাকে কথা দিয়েছিলাম যখনই আমার প্রেমের বিয়ে হবে ওনার মেয়ের সঙ্গেই হবে, আর এটা আমার শেষ সিদ্ধান্ত। আমি হাতে গঙ্গা জল নিয়ে শপথ করছি যে যতক্ষণ তুই তপস্যাকে বিয়ে করতে রাজি না হচ্ছিস ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করব না। তাতে আমার প্রাণটাই যদি যায় চলে যাক। আরে তোমার জন্মানোর পর থেকে শুধুমাত্র তোমার ব্যাপারেই ভাবে তোমার মা, আর সেই মাকেই আমরণ অনশনে পাঠিয়ে দিলে। আরে ছেলের নামে তো তুমি কলঙ্ক। তুমি কিছু বলবে না? কি ব্যাপারে? আমার সাথে যা হচ্ছে সেই ব্যাপারে। এমনিতে তো
আমার কোনো কিছু বলা উচিত নয়, কারণ এটা তোমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু তাও আমার মনে হয় না তোমার নিজের মাকে কষ্ট দেওয়া উচিত প্রেম, কারণ মায়ের ভালোবাসা শুধু ভাগ্যবানেরাই পায়। তুমি জানো না, যাকে আমি ভালোবাসি না তাকে আমি বিয়ে কিভাবে করব? তাহলে ভালোবাসা ছাড়া বিয়ে কিভাবে করবো প্রতিজ্ঞা? প্রেম, আমার লাগছে। প্রেম, তোমার মা তোমার জন্য যা কিছু করছে সেটা তোমার ভালোর জন্য করছে, কারণ উনি তোমাকে ভালোবাসেন। আমি সত্যিই জানতাম না যে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য এত বড় মূল্য দিতে হবে আমাকে। প্রেম, মায়ের ভালোবাসার মূল্য কে চোকাতে পারে? কিন্তু আমাদের নিজেদের গুরুজনদের প্রতি কোনো তো একটা কর্তব্য থাকে, আর সব পরিস্থিতিতে সেই কর্তব্য পালন করা উচিত। যদি বিয়ে কর্তব্য হয় তাহলে ভালোবাসা কি প্রতিজ্ঞা? কাউকে বোঝানো অনেক সহজ প্রতিজ্ঞা, কিন্তু একবার ভেবে দেখো, যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? সবাই তো তোমার মতো ভাগ্যবান হয় না প্রেম। আমার কাঁধের ওপর এখন অনেক কর্তব্য রয়েছে মা, বাবা আর দাদার জন্য। এখনো আমায় ওদের জন্য অনেক কিছু করতে হবে। আর নিজের জন্য? তোমার নিজের জন্য কিছুই নয়, তাই না? তুমি নিজের জীবনের জন্য কিছুই চাও না? প্রেম, আমি তো এই মুহূর্তে শুধু এটা চাই যে অক্ষয় দাদা জেল থেকে ছাড়া পাক। তাই জন্যই তো এই সব কিছু করতে হচ্ছে আমাকে। প্রেম, এটা কি করলে তুমি? আমাকে বাঁচানোর জন্য তুমি... জানি তুমি আমার কেউ হও না, কিন্তু মনুষ্যত্বের জন্য তো আছো। কিন্তু তোমার পেট থেকে কত রক্ত বেরোচ্ছে। এসো, বসো বসো এখানে, চলো। হে মহাকালী, এত রক্ত! এমনটা কেন লাগছে যে আঘাত আমার লেগেছে আর কষ্ট তুমি পাচ্ছ? তুমি যাও এখান থেকে প্রতিজ্ঞা, আমি ঠিক আছি। প্রেম, আমি বুঝতে পারছি তুমি নিজের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছো। তুমি আমায় জিজ্ঞেস করছিলে না যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম? তো যখনই আমাদের জীবনে এমন কিছু ঘটবে যেটা আমরা বুঝে উঠতে পারি না, তখন আমরা সবকিছু মহাকালের উপর ছেড়ে দিই। কিন্তু আমি তবুও তোমাকে বলবো প্রেম, যে যা করবে সেটা নিজের মায়ের খুশির জন্য করো। বাকি সবকিছু মহাকালের উপর ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। প্রেম, তোমার জন্য দুধ হলুদ রাখা আছে। বলে যে আঘাতে আরাম পাওয়া যায়, খেয়ে নিও। ওর কথাগুলো শুনে তো এমন মনে হচ্ছে যেন ওর মনে আমার জন্য কোনো ফিলিংসই নেই, কিন্তু তারপরেও জানি না কেন কেন ওর আমার সব কথাগুলো এত ভালো লাগে। মহাকাল, এই কি সম্পর্কে আমি আটকে পড়ছি? আরে এ কি হয়েছে? হঠাৎ করে কি হলো তোমার? আরে দিদি মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল। ভালো হয়েছে যে আমি সময় চলে এসেছি। মনে হচ্ছে অনশন করার জেদে দিদি সুগারের ওষুধটাই খায়নি, তাই অজ্ঞান হয়ে গেছে। আন্টি, আন্টি প্লিজ উঠুন না। সব সব আমার দোষ। না আমি এই বাড়িতে আসতাম, না আন্টি প্রেমের বিয়ে আমার সঙ্গে দিতে চাইতেন, আর না ওনার এরকম অবস্থা হতো। আপনি ঠিক হলেই আমি
আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাব। এই রানী কর্ণমোহিনীর মেয়ে তো খুব ভালো নাটক করছে। এমন নকল কান্না কাঁদছে যেন মনে হচ্ছে নিজের মাই মরে যাচ্ছে। দিদি, দিদি, যখন নিজের ছেলেই তোমায় জিজ্ঞেস করছে না, তখন ওর জন্য নিজের জীবনটা কেন দিচ্ছ তুমি? মা, প্রেম, কি হয়েছে মায়ের? একেই বলে যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। মায়ের জন্য যদি এতই চিন্তা, তাহলে বিয়ে করতে আপত্তি করছিস কেন? হ্যাঁ, না খাবার খেয়েছে না ওষুধ খেয়েছে, এটা তো হওয়ারই ছিল। মা, প্লিজ জলটা খেয়ে নাও। কে জানে কি নাটক চলছে এখানে। আমি গঙ্গাজল হাতে শপথ নিয়েছি, তুই বিয়ে করতে চাস না তো করিস না। তুই আমাকে আমার মতো থাকতে দে। মা, তুমি কিরকম কথা বলছো? যদি তোমার কিছু হয়ে যায় তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তোর ইচ্ছের কাছে আমি হার মেনে নিয়েছি। তোর যা ইচ্ছে তুই কর, যা মন চায়, শুধু আমাকে একলা ছেড়ে দে। মা, তুমি এটাই চাও তো যে আমি তপস্যাকে বিয়ে করি? ঠিক আছে মা, ঠাকুর মশাইকে তুমি ডেকে নাও আর শেরবানি বানিয়ে নাও। কালকে বিট্টুর সাথে সাথে আমিও ঘোড়ায় চড়বো। আর আমি কালকে তপস্যাকে বিয়ে করব। এবার তো জলটা খেয়ে নাও। তুই সত্যি বলছিস তো? এবার তাড়াতাড়ি খাবারটাও খেয়ে নাও, আর খাওয়ার পর ওষুধটাও খেয়ে নেবে। কাকিমা, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি, চল চল। প্রেম, আমি জানি যে তুই এই বিয়েতে খুশি নোস, কিন্তু এখন তোর খুশির থেকে বেশি জরুরি আমার কাছে তোর জীবন। ব্যাস সেই জন্য আমি তোকে বিয়ে করতে বাধ্য করছি বাবা। রানী কর্ণমোহিনীর তো একটা কাজ হয়ে গেল, আর এখন দ্বিতীয় কাজটা করতে হবে। আর একজন কুমারী মেয়েকে নিয়ে যেতে হবে বলিদানের জন্য মায়াবনে, আর সেই মেয়েটা হবে প্রতিজ্ঞা। তুমিই বলো প্রতিজ্ঞা, যাকে আমি ভালোবাসি না তাকে আমি বিয়ে কিভাবে করব? যদি তুমি আমার জায়গায় থাকতে কি করতে? প্রেম আমাকে এভাবে কেন জিজ্ঞেস করছিল? ও কি বলতে চাইছিল আমাকে? ও কি হে মহাকাল, এসব কি চিন্তা ভাবনা আসছে আমার মাথায়? আরে এখনো মেহেন্দি তৈরি হয়নি, অতিথিরা আসতে শুরু করেছে। তাহলে এবার কি বিয়ের পরে মেহেন্দি পড়বে? না না না, এই তো হয়ে গেছে। আপনি যান, আমি নিয়ে আসছি। প্রত্যেকটা কাজে ফাঁকিবাজি। এই মেয়েটাকে যে কেন আমরা কাজে রাখলাম? আরে আরে সাবধানে, আরে এটা বউয়ের মেহেন্দি, শুধু ওই পড়তে পারবে। সরি সরি। হ্যাঁ রে বল, মামা মামি সবাই বেরিয়েছেন? একদম সাবধানে আসিস। হ্যাঁ, তুমি আমার মুখের দিকে কি দেখছো? তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ
নমস্কার। বিয়ের দিনে মেহেন্দি হচ্ছে? এই কোথাকার নতুন নিয়ম শুরু করলেন আপনি? কি করবো আর, কাল পুরোহিত মশাই এসে হঠাৎ করে বললেন যে আজই বিয়ের শুভ লগ্ন আর কনের মেহেন্দি হবে না, সেই জন্য ভাবলাম আজই মেহেন্দির অনুষ্ঠান করে নি। না না, একদম ঠিক করেছেন। আপনার বৌমা কিন্তু খুব সৌভাগ্যবতী যে শাশুড়ি হয়েও মায়ের মতো ওর বিয়ের সব নিয়ম পালন করছেন। আমরা যদি আমাদের বৌমাকে ভালোবাসি তবেই তো ও আমাদের ভালোবাসবে। হ্যাঁ, এত কি ভাবছো দাদা? তুমি এভাবে হঠাৎ করে কাউকে বিয়ে করতে পারবে নাকি? হ্যাঁ, তোমার তো নামেও প্রেম আছে। ভালোবাসা ছাড়া ভালো থাকতে পারবে তুমি? বলো। তোমার মতো এত ভাগ্যবান নই আমি প্রেম। আমার কাঁধে আমার বাড়ির দায়িত্ব রয়েছে। সবকিছু ভালোবাসা হয় না ছোট, কখনো কখনো না দায়িত্ব প্রেমের থেকে অনেক দামি হয়। হ্যাঁ দাদা, বুঝতে পারছি, কিন্তু তুমিই তো সবসময় বলো, তাই না, যে যখন দুজন একে অপরকে ভালোবাসে তখন একা একা কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তুমি প্রতিজ্ঞা বৌদির সঙ্গে একবার কথা তো বলে দেখো। তোর কি মনে হয় ছোট, আমি চেষ্টা করিনি? মনে হচ্ছে এই ভালোবাসায় আমি একা আছি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আরে আমার প্রেম দাদা কাউকে ভালোবাসবে আর সে তাকে ভালোবাসবে না, এটা হতেই পারে না। হ্যাঁ, হয়তো এটা হতে পারে যে সময়টা ঠিক নেই। তুমি যদি বলো তাহলে আমি একবার প্রতিজ্ঞা বৌদির সঙ্গে কথা বলে দেখি। না ছোট, মায়ের তপস্যাকে পছন্দ। আমি চাই না যে আমার কারণে মা আবার কষ্ট পাক। কি ব্যাপার প্রেমদা? ছোট, কি খুশুর ফুসুর করছিস বলতো দুজন মিলে? তবে প্রেমদা, তুই সারাক্ষণ শুধু আমার বিয়ে নিয়ে আমার পিছনে লেগে থাকতিস না? এইবার দেখ, তোর আর আমার বরযাত্রী একসঙ্গেই বেরোবে। কি বলিস ছোটু? আর সত্যি কথা বলবো প্রেমদা, আমি আমার বিয়ের থেকেও তোর বিয়ের জন্য খুব 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 খুশি হয়েছি। ইয়ে!